সমসাময়িক সময়ে বেশ কিছু ইস্যু নিয়ে উত্তপ্ত আমাদের দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে সামনে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আমাদের আজকের আলোচনার ইস্যু জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। বিডিএন 71-এর বার্তা কক্ষ থেকে আমি নুসরাত খানম ঋতু। আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে। শনিবার 29 ডিসেম্বর সন্ধ্যার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এদিকে দেশ বর্তমানে অন্তর্বর্তী সরকারের শাসনে চলছে, তবে এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র খসড়ায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের জনগণ 1947 সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং 1971 সালে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। যদিও 1972 সালের সংবিধান দেশের জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, বিভিন্ন সময় মার্শাল ল এবং সাংবিধানিক সংশোধনীগুলো রাষ্ট্রকে দুর্বল করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় ঘটিয়েছে। খসড়ায় আরও উল্লেখ হয়েছে, স্বাধীনতা সংগ্রামকে ক্ষমতার অপব্যবহারের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। পিলখানা, শাপলা চত্বর, গণহত্যা এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ জনগণের মধ্যে ক্ষোভের তৈরি করেছে। 9 দফা দাবি উপস্থাপনকারী ছাত্র জনতার আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ সহ কারফিউ পর্যন্ত জারি করা হয়। তবে জনগণের সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিবাদ বিরোধী একটি ঐক্য সৃষ্টি করেছিল। বহু জীবন উৎসর্গ এবং চলমান যন্ত্রণা সত্ত্বেও তারা নিজেদের স্বাধীন এবং সার্বভৌম হিসেবে ঘোষণা দিয়েছে। ঘোষণাপত্রের দাবিগুলোর মধ্যে রয়েছে পার্লামেন্ট বিলুপ্তি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্যে তাদের অন্যতম প্রধান চাওয়া বাংলাদেশের পার্লামেন্টের বিলুপ্তি, যদিও 5ই আগস্টের পর থেকে সেটি অকেজো। শেখ হাসিনার সময়ে নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা। সাবেক সরকারের সময় সরকারি অনেক খাতে সিন্ডিকেট এবং লবিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল, সেসব বাতিলের দাবি করে কর্মকর্তাদের অব্যাহতি চাওয়া হয়েছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠন, যা ইতিমধ্যে করা হয়েছে। গত 8ই আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, যাতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে। বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত সরকারের সময়কালে অসংখ্য মামলা এবং অত্যাচারের শিকার হন এবং তাকে কারাগারেও থাকতে হয়েছে। তার দ্রুত মুক্তিও খসড়াটির একটি অংশ। 1972 সালের সংবিধানের সংস্কার কিংবা বাতিল। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে স্বাধীন দেশের সংবিধানটি তৈরি হয়েছিল। 50 বছরের বেশি সময় ধরে চলতে থাকা সংবিধানটি বাতিল চেয়েছে জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা। গুম, খুন এবং গণহত্যার বিচার। 5ই আগস্টের পর থেকে সাবেক সরকারি সামরিক বাহিনীর বিভিন্ন বাহিনীর দ্বারা গুম হওয়া ব্যক্তিরা বের হয়ে আসছেন, যাদের বিচারের দাবিও এই খসড়াটির অন্যতম একটি অংশ। পাচারকৃত অর্থ উদ্ধার এবং দোষীদের শাস্তি। 5ই আগস্টের পর বাংলাদেশের অর্থনৈতিক খাত ঘেঁটে দেখা যায় এর চরম অবনতি। বিপুল অর্থ পাচার করা হয়েছে বিদেশে, সেগুলো ফিরিয়ে আনার পদক্ষেপও তাদের খসড়ার অন্তর্ভুক্ত। গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রায় 16 বছর স্বৈরশাসনের পর এ সময় এসে একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র সকলেরই কাম্য। এটি 5ই আগস্ট 2024 থেকে কার্যকর করার প্রস্তাবনাও করা হয়েছে সেখানে। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত থাকুন বিডিএন 71-এর সঙ্গেই।